আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ফাইবারে আপনি গিগ রেডি করবেন। ফাইবারে কিভাবে গিগ রেডি করবেন, গিগ পাবলিশ করবেন, এ টু জেড থাকছে কিন্তু আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভাই, সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো শুরু করা যাক। তো আপনারা ক্রিয়েট গিগের মধ্যে ক্লিক করার পর কিন্তু এখানে ওভারভিউতে আপনাদেরকে নিয়ে আসবে প্রথমতই। ঠিক আছে? ওভারভিউতে নিয়ে আসবে। তো ক্রিয়েট গিগ কিভাবে ক্লিক করতে হয় এটা সকলেরই জানা আছে। এটা দেখানোর মতো কোনো বিষয় না। তারপরেও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ক্রিয়েট গিগ এর মধ্যে কিভাবে ক্লিক করবেন। হ্যাঁ, কোথা থেকে গিগ ইমেজ আপনি রেডি করবেন। তো এই গিগ অপশনে চলে যাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ গিগ। এখানে যদি আপনি ক্লিক করেন ক্রিয়েট এ নিউ গিগ, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই যে ওভারভিউতে নিয়ে আসবে। ঠিক আছে? ক্রিয়েট এ নিউ গিগ এর মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন গিগ টাইটেল, এটা হচ্ছে আমি টাইটেল দিলাম। আপনার যে টাইটেল থাকবে, আপনি যেই টাইপের যেই ক্যাটাগরির গিগ দিতে যাচ্ছেন সেই ক্যাটাগরির একটা টাইটেল আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে হচ্ছে ক্যাটাগরি দিতে বলবে। তো এগুলো রিচার্জ করে দিবেন। ঠিক আছে? আপনারা সবাই এগুলো রিচার্জ করবেন, রিচার্জ করে দিবেন। আমি এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনাল ভাবে আপনার যে গিগটাকে এসইও করবেন, কিভাবে অফ পেজ এসইও, অন পেজ এসইও, ডেসক্রিপশন কিভাবে ম্যানেজ করবেন, এ টু জেড কিন্তু দেখাবো। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে গিগটাকে পাবলিশ করবেন, কোন প্রসেসটা মেনটেন করে। তো প্রথমে গিগ টাইটেলটা লিখবেন। টাইটেলটা অবশ্যই ৮০ ক্যারেক্টারের ভিতরে লেখার চেষ্টা করবেন। আমি ৬৫ ক্যারেক্টার লিখছি, এটাকে শর্ট করার চেষ্টা করবেন। তো এরপর হচ্ছে ক্যাটাগরি। আপনারটা যেই ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরিটা কিন্তু আপনি দিবেন। আমারটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর উপর। আমি যেহেতু ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট এন্ড অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড সেটআপ নিয়ে আমি গিগটা দিচ্ছি, সেহেতু আমি ওটা দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর এখান থেকে একটা সাব ক্যাটাগরি দিতে হবে আপনাকে। এর পাশে এখানে এটা সাব ক্যাটাগরি কি হবে সেটা আমি দিয়ে দিচ্ছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে? আপনি যদি এটা না পান সেক্ষেত্রে কিভাবে আপনি ম্যানেজ করবেন আমি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। ধরেন আপনি হচ্ছে সার্চ দিবেন, আপনি যে ক্যাটাগরি আপনি বিজনেস ম্যানেজার ক্রিয়েট এটা সার্চ দিবেন। আপনি হোম পেজে এসে সার্চ দিবে, সার্চ দেওয়ার পর অন্যরা কি কি দিচ্ছে, অন্যরা ক্যাটাগরি কি কি দিচ্ছে এটা হচ্ছে আপনি লক্ষ্য করেন। একটা গিগ আমি যদি ওপেন করি, ওপেন করে এই যে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রোফাইল সেটআপ, ইন্টিগ্রেশন। প্রথমে দিয়েছে ডিজিটাল মার্কেটিং, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং সাব ক্যাটাগরি, প্রোফাইল সেটআপ, ইন্টিগ্রেশন, তারপর হচ্ছে আরেকটা ক্যাটাগরি। এই যে আমারটা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট এন্ড সেটআপ, তাদেরটাও এরকম। তো তাদের গিগ গুলো ওপেন করে দেখে নিবে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে? একটা ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দিলাম। এরপর এই ভিডিও শেষে আরো সুন্দর সুন্দর ট্রিক্স কিন্তু আমি আপনাদেরকে দেখাবো, যেই ট্রিক্স গুলোর মাধ্যমে আপনি কিন্তু কার্যকরী একটা গিগ ইমেজ পাবলিশ করতে পারবেন ফাইবারে। তো এরপরে হচ্ছে আপনার সার্ভিস টাইপ যেটা থাকবে, সার্ভিস টাইপটা কি? আমার সার্ভিস টাইপ হচ্ছে প্রোফাইল সেটআপ, ইন্টিগ্রেশন। অর্থাৎ এটা আমি দিয়ে দিলাম। আপনারটা যেটা থাকবে আপনার সেটা থাকবে না। আপনার যদি সোশ্যাল কন্টেন্ট হয় সোশ্যাল কন্টেন্ট, তারপর হচ্ছে সোশ্যাল প্রমোশন হলে সেটা, পেইড প্রমোশন হলে পেইড প্রমোশন, যেটা থাকবে আপনার সার্ভিস টাইপ সেটা দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি গিগ মেটা ডাটা, এখানে আপনার যেটা আপনার এই সার্ভিস ক্যাটাগরির সাথে যায় এরকম কিছু দিবেন। আমি যেহেতু ফেসবুক নিয়ে কাজ করব, ফেসবুক ইনস্টাগ্রাম দুটাই থাকবে। সো এই দুটো আমি এখানে দিয়ে দিই। দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে হচ্ছে সর্বশেষ ক্যাটাগরি, এখানে হচ্ছে ট্যাগ দিতে হবে। এই ট্যাগ গুলো দিয়ে হচ্ছে ফাইবারে এসে ক্লায়েন্টরা সার্চ করে। তো আপনি এখানে অন্যরা কি ক্যাটাগরি দিচ্ছে, ঠিক আছে? অন্যদের ক্যাটাগরি গুলো আপনি এখান থেকে দেখবেন তারা কি কি ক্যাটাগরি দিচ্ছে। লেভেল 1 সেলার, 2 সেলাররা কি কি ক্যাটাগরি দিচ্ছে সেই ক্যাটাগরি গুলো আপনি এখান থেকে একটু দেখে নেবেন। দেখে আপনি এখানে ক্যাটাগরি দিয়ে দিবেন। 5টা ক্যাটাগরি দিবেন এখানে আপনারা। তো ক্যাটাগরি দেওয়ার পর সেভ এন্ড কন্টিনিউ তে যাবেন। তো সেভ এন্ড কন্টিনিউ তে যাওয়ার পরে চলে যাবেন প্রাইজিং এ। সেকেন্ড ধাপ, এখানে কিন্তু 6টা ধাপের মধ্যে গিয়ে পাবলিশ দিতে হবে। তো প্রাইজিং এ আসার পর এই প্রাইজিং গুলো আপনারা সেম ভাবে অন্যরা কিভাবে প্রাইজিং গুলো দিচ্ছে, অন্যদের প্রাইজিং গুলো আপনারা দেখবেন। হ্যাঁ, লেভেল 1 সেলার, 2 সেলার তারা প্রাইজিং কিভাবে দিচ্ছে সেই প্রাইজিং গুলো আপনারা দেখবেন। দেখে প্রাইজিং গুলো আপনি কপি করতে পারবেন। তো কপি করে নোটপ্যাড এর মধ্যে যাবেন, নোটপ্যাডে গিয়ে সেগুলোকে পেস্ট করবেন, পেস্ট করে দেন আপনি হচ্ছে সেগুলাকে কপি করে আপনারা তারা যেভাবে দিয়েছে প্রাইজিং গুলো হুবহু চাইলেও কপি করতে পারেন, কিংবা প্রাইস গুলো আপনি একটু কমিয়ে দিতে পারেন। আপনি যদি নতুন অবস্থায় থাকেন সেক্ষেত্রে প্রাইজিংটাকে একটু কমিয়ে দিবেন। কমিয়ে এখানে কিন্তু আপনি প্রাইজিং গুলো বসিয়ে দিবেন। বেসিক যেভাবে লিখেছি, বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, তারপর হচ্ছে টাইটেলটা তারা যেভাবে দিছে সেম ভাবে হচ্ছে আপনারা টাইটেল গুলো দিয়ে দিবেন। দিয়ে এরপর হচ্ছে আপনার কয় দিনের ভিতর আপনি ডেলিভারি করবেন এটা হচ্ছে এখান থেকে দিয়ে দিবেন। আমি 2 দিনের ভিতর দিব হচ্ছে একটা। এরপরে হচ্ছে আমি হচ্ছে দিয়েছি প্যাকেজ আকারে, অফার প্যাকেজ সিস্টেম। তো এরপর একটা দিয়েছি আমি
3 দিনের ভিতর, তারপরটা দিয়েছি 4 দিনের ভিতর। ঠিক আছে, এরপর নাম্বার অফ প্ল্যাটফর্ম আমি প্রথম যেটা বাজেট রেখেছি প্যাকেজের 1 নাম্বার প্যাকেজের মধ্যে সেটা 1, তারপরটা 2, তারপরটা 3। ঠিক আছে, পেজ সেটআপ এগুলো আমি অ্যালাউ করে দিব, টিক মার্ক দিব। এগুলো কিন্তু এরকম থাকবে, আপনি টিক মার্ক দিয়ে দিবেন। এই যে জিনিসগুলো আপনি করবেন সেগুলো টিক মার্ক দিয়ে দিবেন। আপনি চাইলে অন্যদের আইডি গুলোতে, অন্যদের ইয়াগুলোতে আপনি দেখতে পারেন তারা কিভাবে কিভাবে এই জিনিসগুলো করছে। তো এটা এগুলা দিয়ে দেওয়ার পর তারপরে হচ্ছে আপনি এখানে প্রাইসটা দিবেন, এখানে প্রাইসটা লিখে দিবেন। এখানে এই যে প্রাইসটা আমি দিছি, আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি, এই যে 15, আমি স্টার্টিং 15। তো এইভাবে লিখে দিবেন প্রাইসগুলা 15, তারপর আপনি সেকেন্ড, অর্থাৎ আপনি এই বাড়তি এই আরো কাজ করার জন্য আপনি কত ডলার নেবেন, এই $40। তারপর এটার জন্য আরো একটু বাড়তি কাজ করব, পিক্সেল সেটআপ সহ করব, তার জন্য আমি কত ডলার নিব, $60 নিব। তো এটা দিয়ে দেওয়ার পর আপনি যদি এক্সট্রা সার্ভিস এটা অ্যাড করতে চান করতেও পারেন, না করলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনি যদি মানে এক্সট্রা ফাস্ট ডেলিভারি অর্থাৎ 2 দিনের জায়গায় যদি আপনি 1 দিনে ডেলিভারিটা করতে চান, সেক্ষেত্রে এক্সট্রা ফাস্ট ডেলিভারিতে ক্লিক করবেন, ক্লিক করে সেখানে হচ্ছে এক্সট্রা সার্ভিসের জন্য আপনি কত টাকা নেবেন এটা সেট করে দিবেন। এরপর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর আপনাকে ডেসক্রিপশনে নিয়ে যাবে 3 নাম্বার অপশনে। প্রত্যেকটা জিনিস পূরণ করার পর বন্ধুরা সেভ এন্ড কন্টিনিউতে একটা ক্লিক করতে হবে। তো এরপর ডেসক্রিপশনটা কিন্তু আপনারা কখনোই না লিখে কপি করে দিয়ে দিবেন না, ডেসক্রিপশনটা অবশ্যই আপনারা কাস্টমাইজ করবেন, অন্যদেরকে দেখবেন ডেসক্রিপশন তারা কিভাবে দিছে। ঠিক আছে, তারা কিভাবে ডেসক্রিপশনটা দিছে এগুলা দেখবেন, দেখে নোটপ্যাডে নিয়ে যাবেন, নোটপ্যাডে নিয়ে গিয়ে আপনারা ডেসক্রিপশনটাকে একটু চেঞ্জ করবেন, ডেসক্রিপশনটাকে একটু চেঞ্জ করে তারপর আপনারা দেখে দেখে টাইপ করবেন। এখানে টাইপ অবশ্যই টাইপ করে করে লিখবেন, এখানে জাস্ট ডাইরেক্ট কপি করে দিলে তাহলে তাহলে কিন্তু আপনার এটা র্যাঙ্ক কম করবে। আপনার গিকটা কষ্ট করে টাইপ করে দিবেন, এই ডেসক্রিপশনটা ফুল টাইপ করে দিবেন। ডেসক্রিপশন দেওয়া হয়ে গেলে সেভ এন্ড কন্টিনিউতে যাবেন। এই যে এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে কিছুই করার দরকার নাই, এই যে হট অফার মাইলস্টোন, এখানে আপনার কিছুই করার দরকার নেই, আপনি সেভ কন্টিনিউতে যাবেন, এটা অপশনাল। ওকে, তো সেভ এন্ড কন্টিনিউতে গেলে রিকোয়ারমেন্ট, এরপর আপনার এই কাজটা করার জন্য যে রিকোয়ারমেন্ট গুলো ক্লায়েন্টের থেকে নেওয়ার আপনার প্রয়োজন সেই রিকোয়ারমেন্ট গুলো কিন্তু আপনি এখানে দিয়ে দিবেন। তো আপনার হচ্ছে এখানে অ্যাড নিউ যে অপশনটা দেখতে পাচ্ছেন, অ্যাড নিউ অপশনে যাবেন। আমি অলরেডি রিকোয়ারমেন্ট দিয়ে দিচ্ছি, অ্যাড নিউ অপশনে যাবেন। অ্যাড নিউ অপশনে গিয়ে এই যে এখানে হচ্ছে আপনার যে জিনিসগুলো লাগবে, ধরেন আপনি ইউটিউব ভিডিও এসইওর কাজ করবেন, সেক্ষেত্রে আপনার কি কি লাগবে, তার হচ্ছে চ্যানেলের অ্যাক্সেস লাগবে, এডিটর অ্যাক্সেস লাগবে। তাকে বলবেন যে আপনার চ্যানেলের এডিটর অ্যাক্সেস দিতে হবে। হ্যাঁ, তাহলে ইউটিউব চ্যানেলে কাজ করতে বেশি কিছু লাগে না, ইউটিউব চ্যানেল এডিটর অ্যাক্সেস দিলেই হবে। বলবেন যে আপনার গিভ মি ইউর চ্যানেল এডিটর অ্যাক্সেস, দেখেন এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে এটাকে অ্যাড করে নেবেন। ঠিক আছে বন্ধুরা, এরপর আবার সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো এই পেজে আর কোনো কাজ নাই। এরপরে হচ্ছে গ্যালারি, এখানে হচ্ছে গিগ পাবলিশড টাইম। ঠিক আছে, গ্যালারি অর্থাৎ আপনি যে গিগ ইমেজটা রেডি করেছেন, আপনার তো অবশ্যই গিগ ইমেজ রেডি করতে হবে, আপনি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার দিয়ে একটা গিগ ইমেজ রেডি করে নেবেন। তো আমি গিগ ইমেজ অলরেডি রেডি করে নিয়েছি। তো গিগ ইমেজটা আপনি কোথা থেকে এখানে আপলোড করবেন, এই যে এখানে প্রথম একটা পাবেন আগে ভিডিও, এখানে ভিডিও আপলোড করতে পারবেন চাইলে ভিডিও আকারে। এরপরে দাম হচ্ছে ইমেজ, 3টা ইমেজ এখানে দিতে পারবেন। তো আমি এখানে একটা ইমেজ দিয়ে দিচ্ছি অলরেডি। ঠিক আছে বন্ধুরা, আমি এখানে অলরেডি একটা ইমেজ দিয়ে দিচ্ছি। তো এখানে চাইলে আপনি ইমেজ ব্রাউজার ক্লিক করে আরো একটা ইমেজ দিতে পারবেন, এখানে এখানে আরো একটা ইমেজ দিতে পারবেন। একটা ইমেজই তবে যথেষ্ট। প্রথমে যেটা দিবেন এটা অবশ্যই আপনি যেটা তৈরি করেছেন গিগ ইমেজ সেটা দিয়ে দিবেন, এখানে দিয়ে দেওয়ার পর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পরে কিন্তু চলে যাবে কোথায়, পাবলিশডে। এই যে আমি গিগ ইমেজ এখানে দিয়ে দিছি, দিয়ে দেওয়ার পর সেভ এন্ড কন্টিনিউতে যদি ক্লিক করি, হ্যাঁ, আমাকে কিন্তু নিয়ে এসেছে কোথায় এখন, পাবলিশডে। ইউ আর অলমোস্ট দেয়ার, লেটস পাবলিশ ইউর গিগ এন্ড গেট ইউ রেডি টু স্টার্ট সেলিং। তারা বলতেছে যে আপনি যদি এই পাবলিশড গিগ এর মধ্যে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার গিগটা পাবলিশড হয়ে যাবে। তো বন্ধুরা, খুব ইজি ভাবে আপনি এখানে পাবলিশড গিগ এর মধ্যে ক্লিক করে কিন্তু গিগটাকে পাবলিশড করে দিতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। তবে পরবর্তীতে কোন টপিক নিয়ে আপনারা ভিডিও পেতে যাচ্ছেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুল করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বরাবরের মতো সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।